আমি জানি না কেন যেন বাংলাদেশে কুকুর দেখলে বিড়াল দেখলে কি করে, তাড়ায় দেয়, ঢিল ছোড়ে, লাথি মারে, এরকম করে না অনেক সময়। প্রিয় নবী যে বাচ্চাদের আগে সালাম দিতেন, গালে হাত বুলিয়ে দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। হাদিসে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর নিয়ে, খেজুর চিবিয়ে ওনার লালা মোবারক মিশ্রিত বরকতময় লালা নিয়ে, খেজুরের রস নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিয়ে দিলেন। খেলছিল, আমি সিজদায় লুটিয়ে পড়ে সিজদাটাকে লম্বা করে দিয়েছি। কতটা সূক্ষ্ম বিবেচনা বোধ ছিল প্রিয় নবী। কিন্তু আমি জানি না কেন যেন বাংলাদেশে কুকুর দেখলে বিড়াল দেখলে কি করে, তাড়ায় দেয়, ঢিল ছোড়ে, লাথি মারে, এরকম করে না অনেক সময়। অপ্রয়োজনে, কোনো প্রয়োজন নেই এটা করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে জোড়া লাগা কুকুর যদি দেখা যায়, একসাথে দুটো কুকুর, তাদের প্রজননের কারণে তাদের একটা বিশেষ ঋতুতে বিশেষ সময়ে তাদেরকে এটা করতে হয়। এক অদ্ভুত কারণে মানুষ মানে ক্ষিপ্ত হয়ে ওঠে তাদের প্রতি। কিন্তু আমাদের তো মানবিক হওয়া উচিত ছিল, কি বলেন? আশরাফুল মাখলুকাত বলে আমরা নিজেদেরকে দাবি করি। আমাদের কি করা উচিত ছিল? ইগনোর করা উচিত ছিল। লেট দেম ডু দেয়ার জব। ওভারলুক করার দরকার ছিল। কিন্তু কোন এক অদৃশ্য কারণে আমরা এরকম দৃশ্য দেখলে হিংস্র হয়ে উঠি, লাঠি দিয়ে মারি, এখানে মানুষ জড়ো হই। কিন্তু তাদের একটা সফল প্রজননের জন্য, বংশবিস্তারের জন্য এটা প্রয়োজন। আমরা যেন এই কাজটা না করি, এরকম নির্মম যেন আমরা কখনো না হই। কারণ প্রাণীদের প্রতি দয়া দেখানো এটা ছোটখাটো কোনো ব্যাপার নয়। এটাই আপনার জান্নাতের কারণ হতে পারে, এটাই আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি অন্যকে দয়া দেখায় না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখায় না। ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। এই দুনিয়াতে যারা আছে তোমরা তাদের প্রতি দয়া দেখাও, যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া দেখাবেন। তাহলে এই জমিনে কি শুধু আমরাই থাকি নাকি? না, পশু পাখি প্রাণী এগুলোও থাকে। এদের প্রতিও যদি আমরা দয়াদ্র হই, মমতা দেখাই, করুণা দেখাই, আমাদের প্রতিও দয়া দেখাবে কে? এবার আওয়াজ করে বলুন তো, আমরা আল্লাহর দয়া পেতে চাই কি চাই না? সবাই চাই। তাহলে প্রাণীদের প্রতি কখনো আমরা যেন নির্মম না হই, অমানবিক না হই, আমরা যেন মানবিক হই। আমরা অনেক উন্নত দেশে দেখি যে হাইওয়েতে একটা সাপ যাচ্ছে, এই সাপ দেখে একটা গাড়ি থেমে গিয়েছে, স্টপ। তার পেছনে পেছনে শত শত গাড়ি স্টপ। তারা বন বিভাগকে নক দেয়, স্থানীয় পুলিশকে ফোন দেয়, তারা এসে সাপটাকে উদ্ধার করে এরপরে গাড়িগুলো চলতে শুরু করে। একটা ভিডিও ক্লিপস আমি এমনও দেখেছি যে একটা হাঁস তার বাচ্চাগুলোকে নিয়ে হাইওয়ে পার হচ্ছে। হাঁস তো খুব আস্তে আস্তে হাঁটে, একেবারে পিপিলিকার মতো একটু একটু করে হাঁসের বাচ্চাগুলো যাচ্ছে, শত শত গাড়ি, the middle of the highway stop. আল্লাহু আকবার। বাংলাদেশে দেখবেন যে রাস্তা দিয়ে সাপ যায় না, কুকুর যায় না, বিড়াল যায়, কোনো কেয়ার নাই, একেবারে ড্যাম কেয়ার। যে প্রাণীদের প্রতি দয়া দেখায় না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখান না। তাহলে প্রিয় নবীজি প্রাণীদের প্রতি কতটা দয়াদ্র ছিলেন, মমতাময় ছিলেন, এটা সবার কাছে ক্লিয়ার। মাশাআল্লাহ। Let's move on, আমরা সামনের দিকে আগে। এবার আমরা একটু করে জানার চেষ্টা করি যে শিশুদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। আমরা সিরাতে এবং হাদিসের দিকে যদি তাকাই তাহলে দেখব প্রিয় নবীজি শিশুদেরকে তাহনিক করে দিতেন। তাহনিক, তাহনিক শব্দটির সাথে কি আপনারা পরিচিত? নাম শুনেছেন? তাহনিক হচ্ছে কোন স্কলারের কাছে দোয়ার জন্য নবজাতক শিশুকে নিয়ে যাওয়া। সে স্কলার খেজুর খেয়ে তার মুখের লালা মিশ্রিত খেজুরের রস দোয়া হিসেবে নবজাতক শিশুর মুখে দিয়ে দিবে, এটাকে বলে তাহনিক। এটাকে কি বলে? আমি করেছি অনেক জায়গায়, অনেক মা বাবা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে খেজুর নিয়ে, তা আমরা বিশ্বনবীর সুন্নাহ হিসেবে এটা করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাহনিক করতে সাহাবারা আসতো, তিনি শিশুদেরকে পরম মমতায় তাহনিক করে দিতেন। মদিনাতে যখন সাহাবারা আসলো, তাদের কারো ঘরে কোনো সন্তান জন্মাচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালিকা
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতে আবি বকর, তিনি প্রেগন্যান্ট অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কুবাতে আসার পর উনি বাচ্চা ডেলিভারি করলেন, পুত্র সন্তান। ওনার ঘর আলোকিত করে জন্ম নিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। মদিনায় আনন্দের হিল্লোল হয়ে গেল, কারণ ইহুদিরা বলছিল এই যে মুসলমানদের ঘরে কোনো সন্তান হয় না, সন্তান হয় না। যখনই আসমা বেবি ডেলিভারি করলেন, মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা। ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সাথে নিয়ে করে নিয়ে তিনি প্রিয় নবীজির কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর নিয়ে, খেজুর চিবিয়ে ওনার লালা মোবারক মিশ্রিত বরকতময় লালা নিয়ে, খেজুরের রস নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। এজন্য আসমা বিনতে আবু বকর সবসময় গর্ব করে বলতেন যে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর পাকস্থলীতে সর্বপ্রথম পৌঁছেছে প্রিয় নবীর লালা মিশ্রিত খেজুরের রস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাহনিক করতেন। আপনারাও সুযোগ হলে আমাদের স্থানীয় যে স্কলাররা আছেন, ভালো স্কলার, আল্লাহওয়ালা মানুষ, তাদের কাছে সন্তানদেরকে নিয়ে তাহনিক করাবেন। প্রিয় নবীজি তাহনিক করতেন। শিশু সন্তানদেরকে তিনি কোলে নিতেন, হাদিসে এসেছে অনেক বাচ্চাকে তিনি কোলে নিয়েছেন, এবং ওই বাচ্চা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার মধ্যে প্রস্রাব করে দিয়েছে, এটাও হাদিসে এসেছে। এরকম ইনসিডেন্ট ঘটেছে। তিনি বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। কি করতেন? আমরা দেই, এই ছোট বাচ্চারা বলতেছে না, ওদের পক্ষে গেছে কথা, এই জন্য। তোমাদের আব্বু আম্মু তোমাদেরকে আগে সালাম দেয় না? দেয় নাকি দেয় না? তাহলে আমরা আগে সালাম দিব বাচ্চাদের। আমাদের সালাম দেয়া দেখে তারাও সালামের ব্যাপারে আস্তে আস্তে অভ্যস্ত। প্রিয় নবী যে বাচ্চাদের আগে সালাম দিতেন, গালে হাত বুলিয়ে দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, হাদিসে এসেছে। জাবির ইবনে সামুরা একজন সাহাবী, তিনি ওনার শৈশবকালের স্মৃতিচারণ করছেন। তিনি বললেন, একবার মসজিদে নবীর পাশে আমরা কিছু বাচ্চারা দাঁড়িয়েছিলাম। প্রিয় নবীজি নামাজ শেষ করে বেরোলেন, প্রতিটি বাচ্চার গালে তিনি হাত বুলিয়ে দিয়েছেন। দিতে দিতে এলো আমার পালা। তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলছেন যে প্রিয় নবীজি যখন আমার গালে হাত লাগালেন, আমি একটা হিম শীতল পরশ অনুভব করলাম। এবং তিনি বললেন যে মদিনার বাজারে যখন আতরওয়ালারা আসতো, আতরের যে প্যাকেট বা লাগেজ উনি যখন খুললে একটা চমৎকার স্মেল আসতো, প্রিয় নবীজির হাত থেকে আমরা ওইরকম একটা সুগন্ধির গন্ধ পেলাম। তাহলে বাচ্চাদের দেখলে তিনি মাথায় এবং গালে হাত বুলিয়ে দিতেন। তিনি বাচ্চাদেরকে দেখলে চুমু খেতেন, বাচ্চাদের সাথে খুব মজা করতেন, খেলাধুলা করতেন। হাদিসে এসেছে ওনার চাচাতো ভাই যারা আছে ছোট ছোট, তাদেরকে তিনি লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাযা ওয়া কাযা। দেখি কে এসে আমাকে আগে ধরতে পারে, যে ফার্স্ট হবে তাকে এটা দিব, যে আগে ধরতে পারবে তাকে এটা দিব। আল্লাহু আকবার। এবং তারাও আনন্দে উৎফুল্ল হয়ে দৌড়াতে দৌড়াতে কেউ প্রিয় নবীজির বুকের উপরে এসে ঝাপটে পড়তো, কেউ কাঁধে উঠতো, কেউ পিঠে উঠতো, এভাবে দৌড়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসতো। এবং মাঝে মাঝে তিনি শিশুদের মধ্যে কোনো ভুলভাল কিছু দেখলে শুধরে দিতেন। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি যখন ছোট ছিলাম একবার প্রিয় নবীজির কোলে বসা ছিলাম, আমাদের সামনে খাবার দেয়া হলো, তো আমি খাবারের এখান থেকে নেই ওখান থেকে নেই, এদিক সেদিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো। তাহলে খাওয়ার শুরুতে আমরা কি বলবো? ওয়াকুল বিয়ামিনিক, এবং ডান হাতে খাও। কোন হাতে? কোন হাতে? ডান হাতে। আচ্ছা, ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর তোমার সামনে যেটা আছে ওখান থেকে খাও। ডানে বায়ে সামনে পিছনে এদিক থেকে ছোটাছুটি করে টানাটানি করো। তিনি বলেন যে বিশ্বনবী যখন আমাকে এই গাইডলাইন দিলেন, তারপর থেকে আজীবন আমি এই সিস্টেমেই খেয়েছি, আজীবন এই সিস্টেমেই খেয়েছি। তাহলে এটিকেটস অফ হ্যাভিং ফুড, খাবারের যে এটিকেটস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে শিখিয়ে দিলেন। আরেক হাদিসে এসেছে সাদাকার খেজুর স্তূপ করা ছিল মদিনায়, যাকাতের খেজুর। হঠাৎ ওনার নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের খেজুর একটা নিয়ে খাওয়া শুরু করলেন। ছোট মানুষ, কোনটা যাকাতের খেজুর আর কোনটা খাওয়া যাবে এটা তো উনি বুঝতেন না। ছোট্ট মানুষ
ডাকাতের খেজুর খাওয়া শুরু করলেন। দূর থেকে প্রিয় নবীজি দেখে দৌড়ে গেলেন, দৌড়ে মুখ থেকে টেনে খেজুরটা বের করলেন। হাদিসে এসেছে প্রিয় নবীজি বলতে আরম্ভ করলেন, ইরমি বিহা তিখ তিখ, একটা আরবিক এক্সপ্রেশন। তিখ তিখ মানে আমরা বাংলায় যেটা বলি ওয়াক, থু মেরে ফেলে দাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, না না ভাই, থু মেরে ফেলে দাও। আল্লাহ তাআলা, তুমি কি জানো না, আন্না লা নাকুলু সাদাকা, আমরা হাশিমি খানদার, আমরা কখনো সাদাকার কিছু খেতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম ছোটবেলা থেকে তিনি শিখাই দিলেন নাতিকে। এভাবে শিশুদেরকে আদর করতেন, ভালোবাসা দিতেন, মায়া মমতায় জড়িয়ে রাখতেন এবং ভুল করলে পরম মমতায় শুধরে দিতেন। তাহলে শিশুদের সাথে প্রিয় নবীজির কেমন আচরণ আমরা বুঝতে পারছি। তিনি শিশুদের প্রতি কতটা কনসিডারেট ছিলেন, কতটা তিনি কনসিডারেট ছিলেন আমরা ছোট্ট হাদিস থেকে শুনি। একবার তিনি কোন এক নামাজে দীর্ঘ লম্বা সিজদা করে দিলেন, দীর্ঘ লম্বা, এত লম্বা সিজদা কখনো তিনি করেন। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সিজদার মধ্যে অসুস্থ হয়ে গেলেন অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি? এত দীর্ঘ সিজদা তো ফরজ নামাজে কখনো করতে দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, না একটাও না, ওহিও নাজিল হয়নি, অসুস্থও হয়নি। কারণ আমি যখন সিজদায় ছিলাম, আমার নাতি খেলতে খেলতে আমার কাঁধের উপরে চড়ে বসেছে। এখন আমি যদি সিজদা থেকে মাথা উঠাই, তার খেলা তো ইন্টারাপ্ট হয়ে যাবে। এজন্য যতক্ষণ সে মাথার উপরে পিঠের উপরে বসে বসে খেলছিল, আমি সিজদায় লুটিয়ে পড়ে সিজদাটাকে লম্বা করে দিয়েছি। কতটা সূক্ষ্ম বিবেচনা বোধ ছিল প্রিয় নবীর। শিশুদের প্রতি তিনি কতটা কনসিডারেট ছিলেন, এটা ছিল প্রিয় নবীর শিশুদের সাথে আচরণ। তাহলে প্রাণীদের সাথে তিনি কেমন ছিলেন আমরা জানলাম, শিশুদের সাথে কেমন ছিলেন আমরা জানলাম। এবার আমরা দেখি যে নারীদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। তিনি নারীদেরকে অত্যন্ত সম্মান করতেন। কি করতেন? সম্মান। তিনি বলতেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআ সালিহা। পৃথিবীর সব কিছু যা দেখা যায় সব সম্পদ, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। নেককার নারী, কারণ তাদের পেট থেকে পৃথিবীর সব ভালো মানুষ, মহাপুরুষরা এসেছে, আল্লাহর ওলিরা এসেছে, নবীরা এসেছে। ঠিক কিনা বলেন? নবীরা কাদের পেট থেকে এসেছে বলেন? নবীরা মায়েদের পেট থেকে এসেছে না? এবং তিনি বলতেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সে সবচেয়ে সেরা যে তার পরিবারের কাছে সেরা, মানে স্ত্রীর কাছে সেরা, আর আমি আমার স্ত্রীর কাছে সেরা। প্রিয় নবীজি বলতেন। আল্লাহু আকবার। একবার একদল নারী এবং শিশুকে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে তাদেরকে দেখে প্রিয় নবীজি বললেন, তোমরা আমার কাছে সর্বাধিক প্রিয়। নারীদেরকে তিনি অত্যন্ত পছন্দ করতেন।